হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখাবো যারা কলেজ ভর্তির রেজাল্ট দেখার নিয়ম। আপনারা যারা আবেদন করেছেন এবং আপনারা যারা কোন কলেজে চান্স পেয়েছেন সেটা আপনারা কিভাবে দেখবেন। তার জন্য আপনারা যে ওয়েবসাইট থেকে আবেদন করেছেন সেই ওয়েবসাইটে লগ ইন করে চলে যাবেন। যাওয়ার পর এখানে যে তীর আছে না, তীরটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল, কলেজ অনুসন্ধান, আবেদন। আমরা যেহেতু আবেদন করে ফেলছি, এখন আমরা দেখব কিভাবে রেজাল্টটা দেখবো কিভাবে আমি কোন কলেজে চান্স পেয়েছি। আপনারা 5টা তো 10টা কলেজে যারা আবেদন করেছেন দেখবেন আপনি কোন কলেজে চান্স পেয়েছেন। সেই কলেজটা কিন্তু আপনার পয়েন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের এরা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে যে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন। ঠিক আছে, তার জন্য চলে যাবেন যে নির্বাচনে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে আপনার নির্বাচন ফলাফল দেখুন। আপনাকে অবশ্যই নির্বাচিত নিশ্চিত করুন বাটনে ক্লিক করে সময়ের মধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করতে হবে। পরবর্তী পর্যায়ে আপনি অটোমাইজেশনের মাধ্যমে একটি ভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তরিত হতে পারেন। অটোমাইজেশন অপশনটি আপনি চাইলে উল্লেখিত সময়সীমার মধ্যে পরিবর্তন করতে পারেন, তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত না হলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। আপনি যে কলেজে চান্স পেয়েছেন, আপনার পছন্দক্রমে যে আপনি 5টা অথবা 10টি কলেজে যে আবেদন করেছিলেন সেটির মধ্যে আপনি যে কোনো একটি কলেজে তো চান্স পেয়ে যাবেন। ঠিক আছে, এর মধ্যে যদি যে আপনার রেজাল্ট কম অথবা ভালো একটা কলেজে যদি আপনি আবেদন করেন, 500টা কলেজ যদি আপনার ভালো হয়ে থাকে যে রেজাল্টের উপর ভিত্তি করে আসবে না, ঠিক আছে, তাহলে কিন্তু প্রথমবার কিন্তু সেটা আসবে না কিন্তু আপনার রেজাল্ট। আবারও বলি, যারা রেজাল্ট কম কিন্তু ভালো কলেজ যে আবেদন করেছেন, যেগুলো সব ডিমান্ডেবল কলেজ, তার কিন্তু আপনার রেজাল্ট কিন্তু আসবে না। তারপর কিন্তু টেনশন নেওয়ার কোনো দরকার নাই। প্রথমবার যদি আপনি না পান তাহলে কিন্তু সেকেন্ডবার কিন্তু আবার আবেদন করার সুযোগ পাবেন। সেকেন্ডবার না পারে আবার তার 3টা পর্যায়ে, তৃতীয় পর্যায়ে কিন্তু আবার আবেদন করার সুযোগ পাবেন। টেনশন আর কিছু নেই। আপনি যখন প্রথম পর্যায়ে আবেদন করবেন, আবেদন করার পর যদি প্রথম পর্যায়ে যদি আপনি যে কোনো একটা কলেজে চান্স পান, তাহলে কিন্তু সেটা রেজাল্টটা দেখবে। রেজাল্ট দেখার জন্য অবশ্যই নির্বাচিত তথ্যের মধ্যে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেটা কিন্তু আগে আপনি কনফার্ম করতে হবে। ঠিক আছে, তো কনফার্ম কিভাবে করবেন, কত টাকা লাগবে, সেটা কিন্তু আমি আমার প্লে স্টোরে গেলে কিন্তু আপনি আমার দেখতে পাবেন, আমি একটা ভিডিও ক্রিয়েট করে রেখেছি। ঠিক আছে, কিভাবে আপনি কনফার্ম করবেন সেই বিষয়ে কিন্তু ভিডিও তৈরি করা আছে, আপনি এখানে দেখে নেবেন। ঠিক আছে, তো এর কোনো সমস্যা হবে না। এখানে দেখতে পাচ্ছেন যে নির্বাচিত তথ্য, আমরা কিভাবে রেজাল্টটা দেখব। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখনো বর্তমান কিন্তু আবেদন চলমান আছে, তার জন্য আমাদের যে এইরকম দেখাচ্ছে। ঠিক আছে, আপনার যখন কনফার্ম, যখন আপনি চান্স পাবেন কিন্তু আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারভিউ চলে আসবে। ঠিক আছে, আসলে এখানে পর্যায়ে 1 দেখতে পাচ্ছেন। পর্যায় 1-এর মধ্যে এখানে আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে কিন্তু এখানে নাম শো করবে। ঠিক আছে, আপনি রেজাল্ট অনুযায়ী যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে কিন্তু এখানে নাম শো করবে। এখানে দেখতে পারবেন যে আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে নাম শো করবে। করার পর অ্যালোকেটেড, মানে আপনি এই কলেজে চান্স পেয়েছেন। চান্স পাওয়ার পর আপনার তো আবেদনের ফল দেওয়া হবে, যে রেজাল্ট প্রকাশিত হবে যে 23শে জুন রাত 8টার পর থেকে আপনারা এইভাবে আপনার যে কোন কলেজে চান্স পেয়েছেন সেটা কিন্তু রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। দেওয়ার পর কিন্তু আপনি কনফার্ম করতে হবে। রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আপনার 7 থেকে 8 দিন সময় থাকবে। এর ভিতরে আপনার 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি কনফার্ম করতে পারবেন। ঠিক আছে, যে আজকে চলে এই পর্যন্তই, যে আপনারা কিভাবে আপনার রেজাল্টটি দেখবেন। তো যাই, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। তারপর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।